যার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন খায়বারের বিজয় দান করবেন, সব সাহাবীরা রাতে ঘুমায় না, মনে হয় আমারই দিবে, এই টেনশন সবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন কি করছে, নবীজির সামনে গিয়ে শুধু ঘুরে, মানে বুঝায় যে হুজুর মনে হয় আমারই দিব, এরকম ঘুরতেছে। সবাই নিয়ামত নেওয়ার জন্য প্রস্তুত। নবীজি এইভাবে তাকাইলেন চারদিকে, তাকায়া হঠাৎ বললেন, আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সুবহানাল্লাহ। তো যারা উপস্থিত হয়েছে তাদের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। সাহাবীরা বললেন, ইশতাকি আইনাই, হুজুর আলীর চোখে সমস্যা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরসিলু ইলা আলী, এক কাজ করো, তোমরা কয়েকজনকে আলীর কাছে পাঠাও, আর বলবো আমি নবী আলীকে ডাকছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবীর কাছে আসার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, আল্লাহ নবী হযরত আলীর দুই চোখের মধ্যে তার থুতু মুবারক লাগায়া দেয়। যেই মাত্র থুতু মুবারক লাগায়া দেয়, সাথে সাথে দাআলাহু, আলীর জন্য দোয়া করলেন, আল্লাহ আলীর চোখ দুইটা আপনি ভালো করে দেন। সাহাবী বলেন, ফা বারিআ, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ এমন ভাবে ভালো হয়ে যায়, কাআন্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, চোখের দিকে তাকায় মনে হয় এই চোখে মনে হয় কোনোদিন অসুস্থতা হয় নাই। এই ছিল থুতু মুবারকের হালাত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা বালতি আনছে, বালতির ভিতরে পানি মুখে নিচে নিয়ে কুলি করছে, মজ্জা কুলি করছে। কুলি করার পর অতঃপর কুলিটা কি করছে, বালতিতে ফেলাইছে। সাহাবী বলেন, বালতিতে ফেলানোর পর ওই বালতি থেকে আমরা হঠাৎ বুঝতে পারলাম রিহুল মিসকি, মেশক আম্বরের ঘ্রাণ বের হইতেছে। মুসনাদে আহমদের বর্ণনা 18838 নম্বর হাদিস আছে যে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই থুতুওয়ালা আপনার কুলি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতেছে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারকের বর্ণনা। এবার নবীজির ফু, মুখ দিয়ে ফু দেয় না, এরকম ফু দেয় না, ফু ছিল কেমন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি একবার ইনজুরড হয়েছে, অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়েছে, পায়ে ব্যথা পাইছে, পায়ে। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ইয়াজিদ ইবনে আবি উবাইদুল্লাহ, তিনি বলেন, পায়ে আঘাত প্রাপ্ত হওয়ার পর ফাউতিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীকে আল্লাহ নবীর কাছে আনা হয়। আনার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? সাহাবীগণ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সালামা পায়ের মধ্যে ব্যথা পেয়েছে, পায়ের গোড়ালির মধ্যে আঘাত পেয়েছে। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফানাফাতা ফিয়া সালাসা নাফাসাত, আল্লাহ নবী আমার ব্যথার জায়গায় 3টা ফু দিয়ে দেয়। ফু দেওয়ার সাথে সাথে আমার অবস্থা এমন হয়, এই মানে যার কাছে বর্ণনা করতেছে তিনি বলেন, এই পর্যন্ত আমি আর ওই জায়গায় ব্যথা অনুভব করি না। আমার অবস্থা এমন হয়েছে যে আমি যেখানে ব্যথা পেয়েছিলাম এই ব্যথাটা আর আমি অনুভব করতেছি না। নবীজি 3টা ফু দিয়েছিল ব্যথার জায়গায়। এ হলো নবীজির থুতু, নবীজির ফুয়ের এত বরকত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হলো এই অংশের বর্ণনা। আল্লাহ তাআলা এত সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কাদ মুবারকটা কেমন ছিল, কাদ মুবারক হাদিসের মধ্যে আছে, কান্নাহু জিদুদুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, রূপার একটা খোলা পাত্রের মধ্যে একটা মুতি রেখা দিলে যেমন সুন্দর দেখা যায়, ওই যে মণিমুক্তা মুতি, এই জাতীয় রূপার একটা খোলা পাত্রের মধ্যে একটা মুতি বসায় দিলে যেমন সুন্দর দেখা যায়, নবীর কাদ মুবারকটা যেন এমন সুন্দর করে সেখানে বসানো, এইভাবে মনে হয় কাদটা বসানো। এবার হলো কাদের এই জায়গায় ছিল একটা মোহরে নবুয়ত, এখানে একটা কি ছিল, মোহরে নবুয়ত, নবুয়তের মোহর। সাহাবী বলেন, রাআইতুল খাতাম ইনদা কাতিফিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের এইখানে মোহরে নবুয়তটা দেখেছি, মিস্তু বাইজাতিল হামামা,
কবুতরের ডিমের মতো। কিসের মতো ভাই? হ্যাঁ, কবুতরের ডিমের মতো। কেউ কেউ অন্য কোনো পাখির কথাও বলছে, এই পাখির ডিমের মতো মোহরে নবুয়তটা দেখা যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, আল্লাহ নবীর বুক মুবারক ছিল প্রশস্ত, দেখলে মনে হতো মুজাহিদ পালোয়ান, প্রশস্ত বুকের অধিকারী। এরপর বুক থেকে নাভি পর্যন্ত আমাদের অনেকের পশম হয়, অনেকের পশম বেশি হয়, অনেকের কম হয়। নবীর এই জায়গাটা কেমন ছিল? তবিলাল মাসরুবা, খেজুর গাছ একটা সুন্দরভাবে বসায় দিলে যেমন সুন্দর দেখা যায়, নবীজির বুক থেকে নাভি পর্যন্ত ছোট একটা চিকুন রেখা আল্লাহ তাআলা ওই চুলের রেখা এখানে বসায় দেয়, একদম মাঝখানে। তবিলাল মাসরুবা, একটা সরু লম্বা বুক থেকে নাভি পর্যন্ত একটা রেখা, দেখলেই মনে হবে কোন শিল্পী আর্ট করে রেখেছে, এত সুন্দর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াআল বাতনি ওয়াস সাদরি, নবীজির পেট আর বুক ছিল সমান সমান, পেট বড় ছিল না, হ্যাঁ সমান সমান ছিল। এশার আগেই খাবার খেয়ে ফেলতেন, আগে আগে খাবার খাইতেন, এশার পর সালাত আদায় করতেন, ঘুমায় যেতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ মোতাবেক তার জীবন যাপন ছিল এমন যে তার জীবন যাপন নিয়ে গবেষণা করলে বোঝা যাবে ওইভাবে চলতে পারলে আমার আপনারও এরকম পেট হবে না, বাড়বে না। আমরা 10টা বাজে খাই, যেই বিছানায় খাই ওই বিছানায় খেয়ে দেই বলি প্লেটটা সরাও, সরাইয়া বাস ওখানে শুয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট বুক একদম সমান ছিল, সুন্দর ছিল। আপনারা তো ব্যায়াম করে এটা বানাইতে হয়, আল্লাহ তাআলা আমার নবীরে বানাইছে এমন সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক, তিনি হাঁটতেন কেমন? পা আর হাতের এই জায়গাগুলা শাফনাল কাফাইনি ওয়াল কদামাইন, হাত ছিল মাংসালো, পা ছিল মাংসালো। হাতের অবস্থা ছিল এমন, কেউ যখন স্পর্শ করবে প্রথমে আলিয়ান, একদম তুলা রুইয়ের চাইতেও আল্লাহ রাসূলের হাত রেশমের চাইতেও আরো নরম মনে হতো। আবার জিহাদের ময়দানে তরবারি ধরলে এটার চেয়ে শক্ত আর কোনোটা হতো না। শ্রেষ্ঠ মুজাহিদ ছিলেন, আবার এমনি আবার হাত একদম নরম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন, ও পাও ছিল মাংসালু, পাটাও ছিল কি আপনার মাংসালু ছিল। আমাদের পায়ের নিচে আপনার একটু কেমন ইয়ার মতো না, ওইটা ওরকম না, আজিব, পায়ের নিচে আজিব এক সৌন্দর্যতা দিয়ে আল্লাহ বানিয়েছেন। ইদা মাশা তাকাফফা কাআন্নামা তাকাফফা মিন সাবাবিন ইন হাদ্দা মিন সাবাব, নবীজি যখন হাঁটতেন মনে হতো উপর থেকে কেউ নিচে নামতেছে, এত সুন্দর করে সমতল ভূমিতে রাসূল চলতেন। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা। তিনি দুনিয়াতে আসলেন। আপনাদের মাহফিলের আলোচ্য বিষয় সিরাতুন নবী আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হলো মিলাদুন নবী। আমি সিরাতুন নবী আগে বললাম এই কারণে, জীবনীর মধ্যে জন্ম আছে, জন্মে জীবনী নাই। কি বললাম? জন্মের মধ্যে কারো জীবনী নাই, জীবনীতে জন্ম আছে। কি বলেন? অমকের জীবনীটা লেখো, তখনই তো জন্মটা লেখে। অমকের জন্ম লেখো, তো শেষ জন্ম। আমরা অমক, তুমি তোমার আব্বার জীবনীটা লেখো, তারপর লিখি আমার আব্বা এতদিনে জন্মগ্রহণ করেছেন, এরপর অমুক কলেজে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, স্কুলে পড়েছেন, এভাবেই তো। তাহলে কি বললাম ভাই? জন্মে জীবনী নাই, জীবনীতে জন্ম আছে। জীবনীতে কি আছে? জন্ম আছে। জীবনীকে বলা হয় সিরাত, জন্মকে বলা হয় মিলাদ। বলেন তো জীবনীকে কি বলা হয় আর জন্মকে কি বলা হয়? কিন্তু এলাকাবাসী মিলাদ মানে অন্য কিছু বুঝে। মিলাদ মানে তাদের মাথায় একটা কাল্পনিক চিত্র এসে পড়ে যে মিলাদ মানে আমাদের ঘরে হুজুর আসবে, আসার পর কিছু এই সেই করবে, নাচানাচি করবে, শেষে একটা মুনাজাত দিবে। বাস্তব অর্থে এটা না। মিলাদ মানে জন্ম। বলেন মিলাদ মানে কি? আর মিলাদুন নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে মিলাদুন নবী অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। ঠিক আছে।